সো এই এভরিওয়ান, মাই দিবেন্দুমণি অ্যান্ড ইউ আর ওয়াচিং হিত এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি কিন্তু রুটের যে প্রবলেমসগুলো থাকে, এই প্রবলেমগুলো কিন্তু শুধু জ্যাক্সপোই না, পরবর্তী সময়ে আরও অনেক পরীক্ষা যাবে যেখানে কিন্তু এই প্রবলেমগুলো তোমরা ফেস করবে। তো এই প্রবলেমগুলো সলিউশন কিভাবে করা হয় সেটা কিন্তু তোমরা এই আজকের যে ভিডিও সেটাতে তোমরা এই প্রবলেমের সলিউশন কিন্তু নিয়ে যাবে এবং এটা তোমাদের সারা জীবন কিন্তু কাজে লাগবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে, সব জায়গাতে কিন্তু এইটা কাজে লাগে। তো প্রথমেই আসে √20 প্লাস √20 প্লাস √20 ডট এটা ইনফাইনাইট অবধি চলবে। √20 এখানে একটা প্লাস এবং তারপর √20 প্লাস √20 প্লাস √20 পুরোটাই কিন্তু রুটের আন্ডারে থাকবে। তো এটার ভ্যালু কত? তো দেখো, প্রথমেই বলি যে এই যে 20টা আছে, এই 20টাকে কিন্তু প্রথমেই আমরা দুটো এমন সংখ্যায় ভাগ করব, এমন দুটি সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করব যে দুটো সংখ্যার অন্তর কিন্তু এক। যেমন এখানে আমরা 5 এবং 4-এর মধ্যে করেছি। এটা যদি 30 থাকতো তাহলে আমরা 5 এবং 6-এ ডিভাইড করতাম, ঠিক আছে? এবার তারপর আমরা দেখব এখানে যে সাইনটা সেটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে যেটা বড় সেটা হচ্ছে অ্যান্সার, যদি নেগেটিভ হয় তাহলে যেটা ছোট সেটা হচ্ছে অ্যান্সার। তো যেগুলোকে এইভাবে ভাগ করা যায় সেইগুলোর অ্যান্সার তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে অ্যান্সার বের করতে হয়। তো এরপরে আমরা আসবো অখণ্ড সংখ্যার ক্ষেত্রে কীভাবে কিন্তু অ্যান্সার বের করতে হয়। অখণ্ড সংখ্যা যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 23 এই রকমের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এই ধরনের থাকে। যেমন এখানে আমরা √2 ডট করে ইনফাইনাইট অবধি, এটার ভিতরে √2 এগুলো চলতেই থাকবে। তো সেই ক্ষেত্রে অ্যান্সার কী হয়? সেই ক্ষেত্রে অ্যান্সার হয় সেটাই যেটা হচ্ছে সেই অখণ্ড সংখ্যাটি। যেমন এখানে অ্যান্সার হবে 2। তাহলে তারপরেরটা এটা যেটা আছে এটার অ্যান্সার কত হবে? তাহলে সেক্ষেত্রে এই যে √5 ইনফাইনাইট অবধি চলে যাচ্ছে, সেটার অ্যান্সার কত হবে? এক্স্যাক্টলি 5। তো এই 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 টাইপটা আর এই টাইপটা হলো, দুটো টাইপ হলো। এরা আরও একটা টাইপ বাকি থাকছে। এই আরও একটা টাইপ যেটা বাকি থাকছে, এটা একটুখানি কিন্তু তুলনামূলকভাবে কঠিন আগের দুটো টাইপের থেকে। কঠিন না, জাস্ট একটু মনে রাখার থাকে। একটা ফর্মুলা আছে, দেখো এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে। এই টাইপের যেগুলো, যেমন ধরো যদি 4 অবধি থাকে, এখানে ইনফাইনাইট অবধি ছিল, তো তাহলে এখানে দেখো 4 অবধি আছে। যদি 4 অবধি থাকে তাহলে ইনফাইনাইট অবধি যেটা আছে তার থেকে নিশ্চয়ই ছোটোই হবে। তো প্রথমেই তোমরা কিন্তু একটা পেয়ে যাচ্ছ যে ইনফাইনাইট অবধি যেটা ছিল, ইনফাইনাইট অবধি এই যে √2 যেটা যাচ্ছিলো দিয়ে যেটা 2 হচ্ছিলো, সেটার থেকে নিশ্চয়ই ছোটোই হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যখন √2 ওইটা যদি 2 হয় তাহলে এই ক্ষেত্রে 2-এর থেকে কম হবে, অর্থাৎ এই যে পাওয়ারটা কম হবে। কিন্তু দেখো 2টা তাহলে প্রথমেই কিন্তু অ্যান্সার থেকে বাদ হয়ে গেল এবং 4টাও বাদ হয়ে গেল। ওকে, এবার দেখো দুটোতেই আছে 2^31/32 এবং 15/16। ওকে, দুটো আছে অ্যান্সার সামনাসামনি। তো এবারে তোমাদেরকে কিন্তু এখানে যদি তোমরা এই ফর্মুলা যেটা বলছি আমি, সেটা যদি তোমরা না জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা গেস করে অ্যান্সার দিতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার চান্সও আছে, ঠিক হওয়ার চান্সও আছে। বাট তোমরা যদি এই ফর্মুলাটা জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা বার করতে পারো। তো ফর্মুলাটা কি? x⁴(2)(n−1/2)(n). ওকে, তো এ দেখো এখানে 2^4 2^4 সমান কত? 16 - 16, আর 2^4 এখানে 16 এবং উপরে দেখো একটা -1 ছিল ফর্মুলাটাতে। দেখো -1 ছিল ফর্মুলাটাতে, তো 2^15/16। তো এই যে ফর্মুলাটা, সেটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইজিলি ঠিক করে আসতে পারবে। তো এই দেখো 2^15/16 হচ্ছে অ্যান্সার। তো এতটাই ইজি হয় এই √আন্ডারের যে কোশ্চেন সেগুলো। এবং দেখো এটা বাদ দিয়ে √আন্ডারের যে কোশ্চেন ছিল আর একটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি আমার ক্র্যাশ কোর্সে করিয়ে দিয়েছি এবং সেটা খুব ইজি এবং সেটার জন্য কোনো কিছু মনে রাখতে হয় না। সেটার জন্য খালি তোমাদেরকে ওই 7-এর বর্গ, তারপরে 6-এর বর্গ, তারপরে 5-এর বর্গ, 4-এর বর্গ, 3-এর বর্গ, এগুলো মনে রাখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং সেক্ষেত্রে লাস্টে তোমাদের মনে করো 3 অ্যান্সার এসেছিলো। তো যদি কেউ ক্র্যাশ কোর্সের সব যে ক্লাসগুলো আছে সেগুলো যদি করোনি তাহলে সেক্ষেত্রে তোমরা যেগুলো ক্লাসগুলো কিন্তু ভালো করে অ্যাটেন্ড করো। সব ক্লাসগুলো যদি তোমরা করে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু ইজিলি
এই যে জ্যাক্সপো পরীক্ষাটা, সেই জ্যাক্সপো পরীক্ষাতে যে পড়ে ইজিলি কিন্তু সব কোশ্চেন্সের অ্যান্সার প্রায় করতে পারবে। এবং আমার যে স্ট্র্যাটেজিটি আছে সেটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। স্ট্র্যাটেজি প্লাস ক্র্যাশ কোর্স তোমাদেরকে কিন্তু একটা ভালো জায়গাতে নিয়ে যাবে পরীক্ষার্থে। এবং পরীক্ষাতে যদি তোমরা আরও ভালো করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিন্তু অলওয়েজ বলেছি একটা বই কিন্তু তোমাদের চাই, এবং বইটা তাড়াতাড়ির মধ্যে বইয়ের দোকান থেকে যেয়ে পরে কিনে নিতে পারো, বা দেখো ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেক্ষেত্রে যেয়ে পরে কিন্তু তোমরা একটা পিডিএফ কিন্তু পারচেস করে নিতে পারো। এবং দেখো পরবর্তী সময়ে যখন তোমরা ইঞ্জিনিয়ারিং করবে তখন কিন্তু তোমাদেরকে পিডিএফ দেখেই পড়তে হবে, তাই কিন্তু আমি পিডিএফের কথাটা তোমাদেরকে বারবার বলছিলাম। তো তোমাদের যেটাই ইচ্ছা হবে সেটাই কিন্তু তোমরা পারচেস করতে পারো। তোমাদেরকে কিন্তু আমি কোনোটাই কিন্তু প্রেফারেন্স দিচ্ছি না, তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটা কিনবে। বাট আমার একটা ব্যাপার চাই, সেটা হচ্ছে প্র্যাকটিস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।